কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে যোগাযোগ রাখার ঘটনায় ক্রাউন প্রিন্সেস মেত্তে মারি যে ভুল বিচার করেছিলেন তা নিয়ে প্রকাশ্যে একমত পোষণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউনাস গার্ল স্টোর। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সদ্য প্রকাশিত অ্যাপস্টেন সংক্রান্ত নথি ঘিরে এই মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছেন নরওয়ের রাজনীতি ও রাজতন্ত্রে। নথিপত্রে দেখা যায় 2011 থেকে 2014 সালের মধ্যে ক্রাউন প্রিন্সেস মেত্তে মারিতের নাম ও ইমেল ঠিকানা শতবার উল্লেখ করা হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর রাজপরিবারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে, বিশেষ করে এমন এক সময় যখন ক্রাউন প্রিন্সেসের ছেলে মারিওস বর্গ হুইবির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতন সহ 38টি অভিযোগে 7 সপ্তাহব্যাপী বিচার শুরু হতে যাচ্ছে। ক্রাউন প্রিন্সেস মেত্তে মারিট শনিবার এক বিবৃতিতে স্বীকার করেন অ্যাপস্টেনের সঙ্গে যোগাযোগ রাখার সিদ্ধান্ত ছিল ভুল। তিনি বলেন, আমি ভুল বিচার করেছি এবং অ্যাপস্টেনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। বিষয়টি সত্যি বিব্রতকর। একই সঙ্গে তিনি অ্যাপস্টেনের নির্যাতনের শিকারদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী স্টোর উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী থোরবিয়োর্ন জাগল্যান্ডও একসময় ভুল বিচার করেছিলেন। তিনি অ্যাপস্টেনের ব্যক্তিগত দ্বীপে পারিবারিক ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন, যদিও পরে তা বাতিল হয়। জাগল্যান্ড এই বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলে খবর পাওয়া গেছে। নতুন তথ্য অনুযায়ী প্রিন্সেস মেত্তে মারি ও অ্যাপস্টেনের যোগাযোগ শুরু হয় 2011 সালের শরতে। একটি ইমেলে দেখা যায় 23 অক্টোবর তিনি লিখেন, শেষ ইমেলের পর তোমাকে গুগল করলাম, স্বীকার করছি বিষয়টা ভালো দেখায় না। তখন পর্যন্ত অ্যাপস্টেন 2008 সালের দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী। আরও বিতর্ক তৈরি হয়েছে 2013 সালের একটি ঘটনায়। ওই বছরের জানুয়ারিতে অ্যাপস্টেন উপস্থিত না থাকলেও প্রিন্সেস মেত্তে মারি তার মায়ামির পাম বিচের বাড়িতে 4 দিন কাটান। এই উষ্ণ যোগাযোগ ও সফরের তথ্য নরওয়ে গণমাধ্যম ও জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ক্রাউন প্রিন্স হাকনের সঙ্গে বিয়ের আগে মেত্তে মারিট ছিলেন একজন সাধারণ নাগরিক। সেই সময়ে তার ছেলে মারিওসের বয়স ছিল মাত্র 4 বছর। ভবিষ্যতে প্রিন্স হাকন সিংহাসনে আরোহণ করলে তিনিই হবেন নরওয়ের রানী। এই কারণে তার ভূমিকা ও অতীত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আরও সংবেদনশীল হয়ে উঠেছে। তিনি রেড ক্রস সহ বিভিন্ন মানবিক সংস্থার পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। এদিকে 29 বছর বয়সী মারিওস বর্গ হুইবি, যিনি রাজপরিবারের আনুষ্ঠানিক সদস্য নন, সব অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগের মধ্যে রয়েছে ঘুমন্ত ও অচেতন অবস্থায় থাকা নারীদের উপর যৌন নির্যাতন, যা নরওয়েজীয় আইনে ধর্ষণের শামিল। দোষী সাব্যস্ত হলে তার সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড হতে পারে। রাজপরিবারের কোনো সদস্যই আদালতে উপস্থিত থাকবেন না। তবে সম্প্রতি এক আবেগঘন বক্তব্যে ক্রাউন প্রিন্স হাকন বলেন, এই মামলায় যারা প্রভাবিত হয়েছেন সবার কথাই আমরা ভাবছি। এটি অনেকের জন্য কঠিন সময়। তিনি আরও বলেন, মারিওস রাজপরিবারের সদস্য না হলেও তিনি আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। অ্যাপস্টেন যোগ, ভবিষ্যৎ রানীর ভাবমূর্তি এবং আসন্ন বিচার, এই 3টি চাপ একসঙ্গে নরওয়ে রাজপরিবারকে তাদের ইতিহাসের অন্যতম গভীর সংকটের মুখে দাঁড় করিয়েছে। এখন দেখার বিষয়, এই সংকট রাজতন্ত্রের উপর দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলে। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।